আজকে হলো আমার জন্মদিন। সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে আরেকটা নতুন বছর শুরু করলাম। সকাল সকাল স্নান করে পরে ঠাকুরকে সুন্দরভাবে ফুলগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। তারপর প্রদীপ জ্বালালাম, ধূপ দিলাম, ঠাকুরকে বাতাসা নকুলদানা দিয়ে ভালোভাবে পুজো করলাম। আজকে একটু শ্মশানকালী মন্দিরে পুজো দিতেও যাব, তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর আমার শাঁখা পলাগুলোও চেঞ্জ করা রয়েছে, তো সেগুলোও চেঞ্জ করে নেব। এমনি নর্মাল শাঁখা পলা নেব। এই দেখো, এই শাঁখা পলাগুলো নিলাম। মাছের উপর ডিজাইন করা রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, তাই ওটাই নিলাম। তো এখন যাব শ্মশানকালীতে। আর দেখো কি সুন্দর লাগছে। আর তেমনই আজ রোদ রয়েছে খুব। জুতোটা খুলে যখনই প্রবেশ করলাম মন্দিরে, পাটা জাস্ট পুড়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে পুজো দিয়ে বাড়ি চলে গেছিলাম। আর এইখানে ঠান্ডা পেয়ে গিয়ে সুন্দর বাবু ঘুমোচ্ছেন, ওকে দেখে আমিও একটু পোজ দিয়ে দিলাম ওর সাথে সাথে। আর এই দেখো, দুজনে মিলে পাগলামি শুরু করে দিয়েছি। বাড়ি আসতে কাকিয়া তুমি কোথায় গেছিলে, কেন গেছিলে, কত তো মনের প্রশ্ন রয়েছে। আসলে বাচ্চা তো, তাই। আর বাজার থেকে তরমুজ আর লিচু নিয়ে এসেছিলাম, সেগুলো এখন ছাড়িয়ে ভালো করে কেটে সবাই মিলে খাবো। আর দিদি এখানে ডায়েটের রুটি করছে। আর ইনি খুব ক্যামেরা সাই, তাই আমার খুব ভাল লাগে ব্লগে আনতে একে। তারপর দুপুরবেলা আমরা সবাই মিলে খেতে বসছিলাম। আবার চালাতে চলে এসেছি ক্যামেরা নিয়ে, কারণ ইনি ক্যামেরা সাই, তাই। তারপর সন্ধ্যেবেলা একটু বেরোবো বলে রেডি হচ্ছিলাম। আর এই চুড়িদারটা বের করেছিলাম, বাট এটা খুব টাইট হচ্ছিল, তাই পরিনি। লাস্টে এটাই পরলাম। তারপর বেরিয়ে গেলাম। আর এই সামনের কালী মন্দিরটা নতুন করেছে, খুব সুন্দর দেখতে লাগছিলো সামনে থেকে। তারপর আমরা হাওয়া খেতে খেতে চলে এলাম মুকুটমণিপুরে। আর আমার যা কাজ সেটাই আমি করছি, পোজ দিচ্ছি। আর ইনি আমাকে এরকমভাবে সারপ্রাইজ দেবে আমি এটা ভাবতেই পারিনি। এই সুন্দর কেকটা অর্ডার দিয়েছিল। আর সন্ধ্যেবেলায় গেছিলাম তো, খুব বাতাস দিচ্ছিল, ওখানে কিছুক্ষণ কেকটি কেটে বসেছিলাম চুপচাপ। আর মুকুটমণিপুর ড্যামের ঠান্ডা বাতাসটা জাস্ট আলাদাই লাগছিল। আর এই যে কেক লাভার, এতই কেক ভালোবাসে যে নিজেই কেক কেটে খেতে শুরু করেছে। তারপর আমি একটু পোজ মেরে নিয়েছিলাম, তারপর না কোনো ক্লিপেই নেওয়া হয়নি। আজকের ব্লগটা এতটা পর্যন্তই।